সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা ও দোয়া মাহফিল। সোমবার বিকেল 3:30টায় সুনামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টি। এতে জেলার 12টি উপজেলা থেকে তৃণমূলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নজির হোসেন মাস্টারের সভাপতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমদাদুল হক দিলবর। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা সাবেক ভিপি ও বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান শমসু। প্রেসিডেন্ট আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতার বিকেন্দ্রীকরণ, প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রচলন, উপজেলা পর্যায়ের প্রবর্তক, এই সব কিছুর চিন্তা ভাবনা আজকে থেকে প্রায় 30-40 বছর আগে আমাদের মরহুম প্রেসিডেন্ট প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জেলা সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক পার্টির সহসভাপতি আব্দুল আউয়াল। 6 বছর জেল আসলা নানি আসা তাই উপজেলা সিস্টেমটারে ভাঙ্গি দিল, ভাঙ্গিয়া বুইরা ভিড়া ফাঁকলা ওখন আবার হইল উপজেলা। জেলা যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন অবি ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এরশাদ সরকার তৃণমূলের প্রতিনিধিদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছিলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার জাতীয় পার্টিকে উপেক্ষা করছে এবং দেশের চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষ আতঙ্ক রয়েছে। তিনি অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানান। অনুষ্ঠানের শেষে প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মকবুল হোসেন। বিশেষ সংবাদদাতা কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। আমি মাগফিরাত কামনা করছি বীর মুক্তিযোদ্ধা সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ সহ। আমি আমার বাড়ি হাওড় অঞ্চলে শাল্লা, তারপরেও পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের গান আমরা কখনো থামাইনি এবং ভবিষ্যতে থামাবো না।